সাভার সহ সারা দেশে কোরবানির কাঁচা চামড়া সংগ্রহ, দাম না পেয়ে হতাশ ফরিয়ারা, লক্ষ্য পূরণ নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। আমরা যা কিনছি তার থেকে দাম আরো কম বলতেছে। দাম তুলনামূলক একটু বাড়াতে চামড়া সংগ্রহ করাটাও তুলনামূলক একটু কঠিন হয়ে গেছে। দেশের বিভাগীয় শহরগুলোতে কোরবানির বর্জ্য অপসারণে তৎপরতা, জীবাণুনাশক ছিটিয়ে দুর্গন্ধমুক্ত করবার চেষ্টা। ঈদ উদযাপনে কক্সবাজার সৈকতে নানা আয়োজন, কাল থেকে পর্যটকের ঢল নামবে আশা ব্যবসায়ীদের। স্বাগত এখন জনপদে, সঙ্গে আছি আমি নাইম আবির। ট্রাক পিকআপে করে সংগ্রহ করা পশুর চামড়া নেওয়া হচ্ছে সাভারের হেমায়েতপুরের বেসিক চামড়া শিল্পনগরে। সেখানে আছেন সহকর্মী আরিফ হোসেন, বিস্তারিত জানবো তার কাছে। আরিফ, সাভারের চামড়া সংগ্রহ লক্ষ্যমাত্রা কতটা পূরণ হবে, ব্যবসায়ীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। আবির, শুধু এই সাভার নয়, সারা বাংলাদেশে চামড়ার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৮০ থেকে ৮৫ লাখ, সেই লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না বলে আপাতত ধারণা করছেন এখানে যারা ট্যানারি ব্যবসায়ী রয়েছেন। তারা বলছেন যে আগের বছরগুলোতে যেই চামড়া আসতো এবছর অপেক্ষাকৃত কিন্তু কম কোরবানি হয়েছে, এর কারণে সেই লক্ষ্যমাত্রা পূরণ নাও হতে পারে বলে একটা প্রাথমিকভাবে ধারণা করছে। আপনি দেখছেন 12টার পর থেকে মূলত এই যে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্প নগরী রয়েছে, এই নগরীতে একের পর এক ট্রাক আসা শুরু করে এবং এখানের যারা দেখছেন কাজ করছে এরা কিন্তু সবই মৌসুমী শ্রমিক। তারা প্রতিটি চামড়ায় এই যে লবণ দেওয়ার জন্য এখানে 6 থেকে 7 কেজি করে লবণ প্রতিটি চামড়ায় দেওয়ার প্রয়োজন পড়ে। চামড়ার অবশ্য আকার ভেদে এই লবণের পরিমাণটাও নির্ধারণ করে, সেক্ষেত্রে তারা 50 থেকে 60 টাকা করে এক একটি চামড়ার ক্ষেত্রে পান এবং ওই উপর থেকে নামানোর জন্য পান 10 টাকা করে। সবকিছু মিলিয়ে এখানে এই ব্যবসায়ীরা মনে করছেন এবং যারা মৌসুমী শ্রমিক রয়েছেন তারা কাজ করছেন, তবে অনেককে আমরা দেখেছি বাইরে দাঁড়িয়ে থাকতে অপেক্ষারত অবস্থায় চামড়ার ট্রাকের জন্য। তবে যেই আশানুরূপ ট্রাক এখন পর্যন্ত ঢোকার কথা এই সাভারের শিল্পনগরীতে, সেই পরিমাণ ট্রাক কিন্তু এখন পর্যন্ত এখানে আসেনি। তবে ব্যবসায়ীরা আশা করছেন তারা যেই পরিমাণ নির্ধারণ করছেন তার কাছাকাছি একটি অবস্থান দাঁড়াবে। তবে সবকিছু মিলিয়ে মৌসুমী যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিছুটা বিপাকে, অনেকেই 7 থেকে 800 টাকায় চামড়া কিনে তারা ধারণা করেছিলেন সরকার নির্ধারিত মূল্যে তারা চামড়া বিক্রি করতে পারবেন, কিন্তু সেই পরিস্থিতি কিন্তু এখানে নেই। সরকার নির্ধারিত মূল্যে তারা চামড়া বিক্রি করতে পারছেন না। এর পেছনে যারা ট্যানারি মালিক রয়েছেন তারা বলছেন যদি তাদের এক্সপোর্ট করতে হয় তাদের চাইনিজ ব্যবসায়ীদের কাছে চামড়া বিক্রি করতে হবে, কারণ LWG যেই সার্টিফিকেটটা দরকার সেই সার্টিফিকেট বাংলাদেশের অধিকাংশ ট্যানারি মালিক অ্যাসোসিয়েশনের নেই। এর কারণে তারা কম দামে অনেকটা বাধ্য হয়ে সিন্ডিকেটের মধ্যে আবদ্ধ হয়ে তারা কিন্তু চাইনিজদের কাছে চামড়া বিক্রি করছেন। এর ফলে বাংলাদেশ লুজার হচ্ছে এবং ব্যবসায়ীরা লুজার হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন 241 বিলিয়ন মার্কিন ডলার চামড়ার যে বাজার, সেই বাজারে মাত্র 3% বাজার আমরা ধরে রাখতে পেরেছি, কারণ 3% বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয়। এই LWG সার্টিফিকেট যদি প্রতিষ্ঠানগুলো হয় সেক্ষেত্রে বাংলাদেশের চামড়ার বাজার এবং সামনে যাবে এবং আমাদের রপ্তানিও অনেক ক্ষেত্রে বাড়বে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, একটি অর্থবহ নির্বাচন দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, তবে সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার ও সমতল মাঠ তৈরি করতে হবে। এজন্য সরকার চাইলে সর্বাত্মক সহযোগিতা করা হবে। সকালে মৌলভীবাজার কুলাউড়ার কৃষ্ণপুর গ্রামের নিচু বাড়িতে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা 4টা কথা বলেছি। সংস্কারটা হতে হবে, বিচার দৃশ্যমান হবে, তারপরে জুলাই ঘোষণা যেটা সেটা হবে, এরপরে নির্বাচনের সমতল মাঠ, সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের, কিন্তু এই সুযোগগুলো সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না, আর জাতি যেন তেন কোনো নির্বাচন চায় না। বিভাগীয় শহর সহ সারা দেশে কোরবানির বর্জ্য অপসারণে চলছে তৎপরতা। দ্রুত সময়ের মধ্যে নগরীর পরিচ্ছন্ন করতে কাজ করছে সিটি কর্পোরেশন। মধ্যরাতের আগে সমস্ত বর্জ্য অপসারণের প্রত্যাশা করছে কর্তৃপক্ষ। ময়মনসিংহ নগরীর 33টি ওয়ার্ডের বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতার কাজ শুরু করে পরিচ্ছন্ন কর্মীরা। বিভিন্ন এলাকার বাসা বাড়িতে পৌঁছে দেওয়া হয় ব্লিচিং পাউডার। 12 ঘন্টার মধ্যে পরিচ্ছন্নতার কাজ শেষ করতে সিটি কর্পোরেশনের 1200 কর্মী ভ্যাকুয়াম ট্যাঙ্কার, জীবাণুনাশক পানিবাহী গাড়ি আর
রুট সুইপিংয়ের মাধ্যমে কাজ করছে। বরিশালে বর্জ্য অপসারণে কাজ করছে 7 শতাধিক পরিচ্ছন্নতা কর্মী। একইভাবে রাজশাহী সহ বিভাগীয় শহরগুলোতে পরিচ্ছন্নতার কাজে অংশ নেয় সিটি কর্পোরেশনের কর্মীরা। বরাবরের মধ্যে প্রান্তিক পর্যায়ে মৌসুমি ফরিয়াদের কাছ থেকে কম দরে চামড়া কিনছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে জানাতে নীলফামারীর সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, সরকার নির্ধারিত দরে চামড়া কেন বেচাকেনা হচ্ছে না, ব্যবসায়ীরা কি বলছেন? নাইম, সরকার যে মিনিমাম রেটটি বেঁধে দিয়েছে যে ছোট চামড়ার ক্ষেত্রে 1150 টাকা, এটা হচ্ছে ন্যূনতম দাম চামড়ার, এবং চামড়া যদি বড় হয় সেক্ষেত্রে দাম বেশি পড়বে। কিন্তু ব্যবসায়ীরা যে চালাকিটা করছেন সেটি হচ্ছে যে সেই 1150 টাকাকে আদর্শ ধরেই তারা মৌসুমি যে ব্যবসায়ীরা আছে, ফড়িয়া আছে, তাদের সাথে দরদাম করছেন এবং সেই অনুযায়ী তাদেরকে দাম দিচ্ছেন। এটা হচ্ছে মূল কারণ। এবং সবসময় আমরা দেখি এটি ঘটে থাকে যে যারা মৌসুমি চামড়া ব্যবসায়ী তারা এই অভিযোগটি করেন যে সরকার নির্ধারিত দাম তারা পান না। অন্যদিকে ব্যবসায়ীদের দাবি যেটি থাকে যে এইখান থেকে তারা কিনে যখন তাদের গুদামে নিয়ে যান, এর পাশাপাশি তারা লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করেন, সেখানে একটা খরচ আছে, তারপরে সেই সরকার নির্ধারিত দামে তারা সেটি বিক্রি করেন। অর্থাৎ তাদের বেশ কিছুটা খরচ এখানে যুক্ত হয়ে যায়, যার কারণে তারা মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে সেই দামে কিনতে পারেন না। এবং যে সৈয়দপুরের পাঁচমাথা মোড় এলাকায় নিয়মিতভাবে আমরা এই যে চামড়ার যে সংগ্রহ অভিযান সেটি আমরা প্রত্যেক বছরই দেখি। এখানে পশু সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন যে এবার উপজেলায় 30,000 কুরবানি হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আশেপাশের উপজেলা থেকেও এখানে চামড়া আসছে। অর্থাৎ এখানে আজকেই শুধু চামড়ার যে কেনাবেচা সেটি 30,000-এরও বেশি, এবং এখান থেকে চলে যাবে গুদামে, এবং সেই গুদাম থেকে চলে যাবে কেউ বগুড়া হয়ে ঢাকা, কেউ নাটোর হয়ে ঢাকা, আবার কেউ সরাসরি কোম্পানিগুলোর কাছে এই চামড়াগুলো পৌঁছে দেবে। তো সব এই অভিযোগটি থাকবেই, কিন্তু তারপরেও যারা চামড়া ব্যবসা করে তারা প্রতি বছর করেই যাচ্ছেন। তো নাইম, এই ছিল আমার কাছে চামড়া সংগ্রহ নিয়ে সবশেষ অবস্থা সৈয়দপুর থেকে। মৌসুমি ফরিয়াদের কাছ থেকে কম দরে চামড়া কিনছেন ব্যবসায়ীরা, সৈয়দপুরের ঘটনা সেটি আমরা জানছিলাম। আগামী বছর এপ্রিল মাসে জাতীয় নির্বাচন হলে অন্তত 1 মাস আগে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে কুমিল্লার দেবীদ্বারে আহত ও শহীদ পরিবারের সাথে কোরবানি কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা বলেন। দেওয়ার মধ্য দিয়ে আমাদের অনেক দায়িত্ব আছে, দেশ গড়ার দায়িত্ব, কারণ তারা দেশের জন্য জীবন দিয়েছে এবং দেশটা গড়ার এটা আমাদের দায়িত্ব আছে। আমরা যেন এই দেশটাকে যথাযথভাবে গড়তে পারি এবং তাদের এই যে রক্তের দায় যেন আমরা দিতে পারি, সেটার জন্য সবাই আমাদের একসাথে আবার কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে। ঈদের শেষ বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। ব্যবসায়ীদের প্রত্যাশা আগামীকাল থেকে পর্যটক সমাগম আরও বাড়বে। এ নিয়ে বিস্তারিত জানতে চাই কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মন্তোষ বিতজ্ঞ। মন্তোষ, পর্যটকের সংখ্যা বাড়ছে কিনা, আবহাওয়া কেমন দেখছেন, এবং এই যে লম্বা ছুটি, এই লম্বা ছুটিতে যারা ব্যবসায়ী রয়েছেন তারা আসলে কি প্রত্যাশা করছেন? আবির, খানিকটা অবসর পেলেই আসলে দেশের নানা প্রান্ত থেকে লোকজন এখানে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে ছুটে আসেন, এবং আগামীকাল থেকে মূলত কক্সবাজারে পর্যটকের যে ঢল সেটি আরো বাড়বে। তবে আজকে আমরা দেখছি যে শেষ বিকেলে এসে এখানে দর্শনার্থীদের উপস্থিতি বেড়েছে। বিশেষ করে স্থানীয় যে দর্শনার্থী রয়েছে তাদের আধিক্য আজকে বেশি রয়েছে, এবং কিছু সংখ্যক পর্যটকও এখানে রয়েছে। বিশেষ করে আমরা দেখছি যে সনাতন ধর্মাবলম্বী এবং বৌদ্ধ ধর্মাবলম্বী বেশ কিছু বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে তারা এসছেন। এর বাইরে এখানকার কক্সবাজারের যারা স্থানীয় লোকজন রয়েছেন তারাও কিন্তু এখানে শেষ বিকেলে এসে ভিড় জমাচ্ছেন। এবং যে বর্তমানে যে চিত্র আমরা সুগন্ধা পয়েন্টে দেখছি সেটি এখনো সমুদ্রে অনেকে নেমেছেন, সমুদ্রের নোনা জলে পা ছোঁয়া কিংবা শরীর ভেজানো সেটি অনেকে করছেন, এবং অনেকে জেট স্কিতে চড়ে দূরে সমুদ্রে ঘুরে আসছেন, অনেকে বিচ বাইকে করে এখানে সমুদ্রের যে বালিয়াড়ি সেখানে সময়টা কাটাচ্ছেন, অনেকে তাদের
প্রিয়জন কিংবা বন্ধু বান্ধব কিংবা পরিবারের সদস্য নিয়ে যারা এসেছেন তারাও এখানে সৈকতের পাড়ে দাঁড়িয়ে কিংবা সৈকতে হেঁটে কিন্তু তারা সময়টা এখানে অতিবাহিত করছেন। এবং এখানে মূলত আগামীকাল থেকে পর্যটক সমাগম যেহেতু আরো বাড়বে এবং মূলত 9 তারিখ থেকে অর্থাৎ আগামী পরশুর থেকে পর্যটক সমাগম ব্যাপক হারে বাড়বে এবং ইতিমধ্যে কিন্তু 80 থেকে 90% বেশি কক্ষ আগামী 9 তারিখ থেকে পরবর্তী কয়েকদিনের জন্য বুকিং হয়েছে বলে এখানকার হোটেল ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা যেটি বলছেন যে আগামী বেশ কিছুদিন ধরেই আসলে পর্যটক সমাগম থাকবে এবং তাদের যে ব্যবসা বাণিজ্য সেটি আরো চাঙ্গা হবে এবং তারা আর্থিকভাবে লাভবান হবেন সেটি তারা আশা করছেন। আবির, কক্সবাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ। এর সাথে এখন জনপদে শেষ করবার সময় হলো। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন www.এখন.tv, এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/এখন tv।